মেঘে মেঘে জমে আছে আকাশ সাদা সাদা ভালো লাগা মন তলপা সবুজের গালিচায় আমার মন হারা প্রান্তরে প্রান্তরে আহায় সুন্দরে অন্তরে বাজে বারে আল্লাহু আকবার 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 মেঘে মেঘে জমে আছে আকাশ সাদা সাদা ভালো লাগা মন তলপা সবুজের গালিচায় আমার মন হারায় প্রান্তরে প্রান্তরে আগায় সুন্দরে অন্তরে বাজে বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চোখের সীমানায় হৃদয়েতে নেমে যায় নৈসর্গিক মোহনীয়তা কার যেন ভাবনায় হৃদয়ের আঙিনায় শীতল হাওয়া নামে পবিত্রতায় চোখের সীমানায় হৃদয়েতে নেমে যায় নৈসর্গিক মোহনীয়তা কার যেন ভাবনায় হৃদয়ের আঙিনায় শীতল হাওয়া নামে পবিত্রতায় নিশ্চয় বিষয় পরে মরছি নয় কুদরত দেখে কারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখে দেখে জমে আছে আকাশ সাদা সাদা ভালো লাগা মন তলপা সবুজের গালিচায় আমার মন হারায় প্রান্তরে প্রান্তরে আগায় সুন্দরে অন্তরে বাজে বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রূপের কোলাহল দেখে কথার দল সুর সঙ্গীত ধরে সুবহান রোদ ছায়া পাহাড়ে সৃজনের গভীরে মালি চেনার আছে সব উপাদান রূপের কোলাহল দেখে কথার দল সুর সঙ্গীত ধরে সুবহান রোদ ছায়া পাহাড়ে সৃজনের গভীরে মালি চেনার আছে সব উপাদান দৃষ্টিতে দৃষ্টিতে ডুবে রয় সৃষ্টিতে স্রষ্টাকে বলি বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড় সাদা সাদা ভালো লাগা মন তলপা সবুজের গালিচায় আমার মন হারায় প্রান্তরে প্রান্তরে আগায় সুন্দরে অন্তরে বাজে বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
মাশাআল্লাহ শুনলেন একটি হামদ বারি তাআলা। এবার ছোট্ট করে একটি নাতে রাসূল পরিবেশন করবে। আমরা যেভাবে প্রত্যেকদিন অনুষ্ঠান করি ঠিক আজও ছোট্ট করে একটি নাতে রাসূল পরিবেশন করে তারপর ইনশাআল্লাহ বাচ্চাগুলোকে চেক হবে যে এখানকার বাচ্চারা গজল বলতে জানে। হবে ইমরান ভাইয়ের সাথে গজল? বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। দেখা যাবে ঈশ্বরীপুরীর বাচ্চাদের কতটা পেশার বোঝা যাবে। তোমরা মানে সবাই স্কুলে পড়ো তো নাকি? সবাই স্কুলে যাও? তকবীর এত জোরে দেবে ইমরান ভাই খুশি হয়ে যেন ভালো ভালো গজল শোনাতে পারে। হবে দেখি নারে তাকবীর। সবাই বলে না, সবাই মিলে বলো নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফ্রি ফায়ারের আলো। এই বলিস তোরা খুব চালাক, তা আমি আগে কি বলছি শোন তারপর তো বলবি। ফ্রি ফায়ারের আলো তোরা বলছি ঘরে ঘরে জ্বালো, ঘরে জেলে দিলি খুব সুবিধা হয় তোদের নাকি? যাই হোক চলুন এবার ছোট্ট করে একটি নাতে রাসূল শুনবো, তারপরে বাচ্চাগুলোকে চেক করে নিয়ে তারপরে বড়দের গজল ইনশাআল্লাহ ইমরান ভাই পরিবেশন করে শোনাবেন। এই একটু কথা কম বলে, মারপিট করছিস কেন? বস চুপচাপ, কথা বললে হবে না, চুপচাপ বস। হ্যালো হ্যালো এগোজি, তোরা বস না, একটু বস বাবা, দাঁড়াচ্ছিস কেন? এই মেয়েগুলো তোরা বস, বস ওখানে বস, একটু বসে যা বাবা। হ্যালো ঠিক, এই ছেলেগুলো একটু বস, চলে চলে। গজলের এখনো কিচ্ছু হয়নি বাবা, সবে তো শুরু করেছি, আমি টেস্ট করেছি, এখন গজল তো সব বাকি, একটু বস। চলেন এবার ছোট্ট আকারে জনাবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে ছোট্ট একটা নাতে রাসূল আমি পেশ করব, তারপর চলে যাব। নবী পাকের আদর্শ কাকে বলে, নবী পাকের ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী আছে, সে গজলগুলো শোনানো হবে ইনশাআল্লাহ। আর আমি এখানে নতুন মেহমান, আমি জানি না আপনারা কেমন গজল শুনবেন, তারপরে আমি আমার মতন গজল গাওয়ার চেষ্টা করব। আর আপনাদের ফরমাইশি কালাম, ভালো লাগা গজলগুলো একটু লিখে পাঠাবেন, একটু বলে পাঠাবেন, আমি গাওয়ার চেষ্টা করব। চলেন ছোট্ট আকারে নবীর শানে একটা নাতে রাসূল পেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। চেক হ্যালো হ্যালো, কিছু করতে হবে না, যেমন ছিল তেমন রাখো। চেক হ্যালো, কমে গেছে আওয়াজ। চেক হ্যালো, চেক হ্যালো, কমে গেছে আওয়াজ। চেক হ্যালো হ্যালো, চেক। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আবু বকর ওমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। আবু বকর ওমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে, তবে কি ধন্য হব না তোমার দিদারে, তুমি আমার জানের জান, আমার
আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী, কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী। শুনেছি যারা দিলে গাদা প্রিয় তোমার না, ছবি না তারে কখনো আসাবে জাহান্নাম, পার হয়ে যাবে কবর, পার হয়ে যাবে কবর হাসর মিজানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলের ব্যথায় ভরা আমার বোঝে না মন, আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলের ব্যথায় ভরা আমার বোঝে না মন, এঁকেছি মনে ভালোবেসে তোমার ছবি, দিও না ব্যথা ডাকো এবার হে প্রিয় নবী, শুকিয়ে গেল পানি, শুকিয়ে গেল পানি আমার দুই নয়নে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী, কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী। শুনেছি জানে দিলে গাথা প্রিয় তোমার না, ছবি না তারে কখনো আসাবে জাহান্নাম, পার হয়ে যাবে কবর, পার হয়ে যাবে কবর হাসর মিজানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। মাশাআল্লাহ, বহুত খুব শুনলেন একটি নাতে রসুল, একদম নতুন কালাম। যাই হোক, আরো এরকম নিত্য নতুন কালাম শোনানো হবে। এবং বাচ্চা কাচ্চা বলছে বুড়িমা বুড়িমা, তোরা বুড়িমা শুনেছিস? কেরাম দেখতি বুড়িমা, কেরাম দেখতি জানিস কেরাম বুড়িমা কেরাম? ও বুড়িমা কোথায় চলো, তাহলে বল, তোরা জানিস গজল বলতে জানিস? পারিস? গান বলতে পারিস? গান গান পারিস না? আচ্ছা, এবার একটু ইমরান ভাইয়ের সাথে সাথ দিতে হবে। সবাই গজল যেরকম মাস্টার শেখায়, যেরকম স্কুলে মাস্টার যেরকম পড়াশোনা শেখায়, আজকে ইমরান ভাইয়ের সাথে সবাই মিলে আমরা গজল হবে তো ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ। তো দাও নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এখানকার বাচ্চা কাচ্চা গজল বেশি শোনে না গান? হ্যাঁ, তোমরা তো আল্লাহর ওলি তো, বাবা
গজল কত শোনো সে আমি জানি, আমার সঙ্গে গাইতে পারবে? আচ্ছা আমি একটা কথা বলি, আমি প্রোগ্রাম করি, তোমরা ইউটিউবে দেখেছো, আমি গজল বলি একটু বক্তৃতার সঙ্গে, মোটামুটি নবীর আদর্শ, মায়েদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী বলি, বক্তৃতার সাথে বলি। তো ইনশাআল্লাহ আমি একটু পরেই সেই সমস্ত ঘটনামূলক গজল, বক্তৃতার গজল তোমাদের শোনাবো। তবে তার আগে আমি চাই, এখানে আমি প্রথমবার এসেছি, এই মেহফিলটা সম্ভবত আমার ভাইরা প্রথমবার, ভাই প্রথম তো এই অনুষ্ঠান প্রথমবার গজলের মেহফিল হচ্ছে। এই গজলের মেহফিল থেকে আজকের ইতিহাস তৈরি করে দিতে হবে, যেন প্রত্যেক বছর গ্রামের মানুষ উপজে উপজে এদের এসে বলে গজলের মেহফিল আবার কর, ঠিক আছে? এরকম যেন হয়। এই বাচ্চা কাচ্চা তোরা এদিকে আয় না বাবা, এরকম ডিস্টার্ব করলে কিন্তু আমি গজল বলতে পারবো না। এদিকে চলে আয় তোরা, এদিকে আয় বাবা, ওইদিকে যাস না। একছি বস, ওখানে বস। ও মোটা ভাই বসো না, তুমি বসো না, বসো বসো, সবাই বসে যাও। এমন আওয়াজ দিতে হবে যেন প্রতি বছর এলাকার মা বোনেরা তারা যেন উপজেদের বলে গজলের মেহফিল আবার কর, আমরা 500 টাকা করে দিচ্ছি, এরকম আওয়াজ হবে ইনশাআল্লাহ। কোন গজল গাইবো তোমাদের নিয়ে বলো? বাদাম বাদাম, বুড়িমা? আচ্ছা বুড়িমা হবে ইনশাআল্লাহ। একটা গজল গাইবো, একটা ছন্দ। তবে শোনো, আমি এখানে নতুন এসেছি, তোমরা ইউটিউবে দেখেছো আমি বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসি, দেখেছো এরকম কোটো রাখা থাকে। তবে কথা দিলাম আজকে চকলেট না, আজকের অনেক বড় একটা উপহার দেব মাত্র দুজনকে। এখানে তোমরা যে কজন বাচ্চা কাচ্চা আছো, তোমাদের মধ্যে মাত্র দুজনকে উপহার দেব, অনেক বড় উপহার। এই উপহারটা হয়তো কোনো শিল্পী তোমাদের দেয়নি, কিন্তু আমি দেবো, ঠিক আছে? তবে কাদের দুজনকে দেব? যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে গজল বলতে পারবে। সে গজলটি হবে আমার মনের ঘরেতে রেখেছি যারে। এক আওয়াজে সবাই মিলে দেখি, সুরে সুরে আমার সঙ্গে গাইতে হবে, যার গলায় যত জোর আছে। আর দুজনকে উপহার করব, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে। যারা দাঁড়িয়ে থাকবে তাদের পুরস্কার দেব না, যারা দাঁড়িয়ে থাকবে তাদের উপহার দেব না আমি, ঠিক আছে? দেখি আমার মনের ঘরেতে, দাঁড়িয়ে থাকলে কিন্তু উপহার দেবো না আমি, বসতে হবে, বসে আওয়াজ দিতে হবে, কিচ্ছু করার নেই বাবা, আমার রোজ আলাদা শোনা, আমি একটু অন্যরকম শিল্পী। সরে আয় বাবা, সামনে সরে, হ্যাঁ সরে। দেখি আবার হোক, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, পেছন থেকে বাচ্চাগুলো বলে না, ওরা বলছে না। তোমরা উপহার নেবে না বলছো, তাহলে জোরে বলতে হবে, ঠিক আছে? যার গলায় যত জোর আছে, আমার রসুলকে ভালোবেসে সবাই মিলে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। আওয়াজ কি ঠিক আছে? ঠিক নেই? আর হবে? আসলে এখানে প্রথমবার তো করছি। একটা কথা, ইউটিউবার যারা আছে ওদের জিজ্ঞাসা করো, এমন এমন জায়গায় কিছু বাচ্চা থেকে ওদের আওয়াজে না এগুলো নড়াচড়া করে, ওদের ঠ্যাংগুলো খাড়া করে আছে ওইগুলো নড়াচড়া করে ওদের আওয়াজে। ওই রকম ইতিহাস তৈরি করার মতন আওয়াজ দিতে হবে, আরো জোরে বসতে হবে, বসতে হবে। আমি কিন্তু আর বলবো না, বসতে হবে। যারা বসবে তাদের উপহার দেবো, জোরে হবে। রেডি আছো সবাই মিলে? আমার দয়ার নবী হচ্ছে না, আরো জোরে হবে। আমার দয়ার নবী রে, জোরে বলো দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী, কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী, কামেলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, জোরে জোরে ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, হাতটা তুলে দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, এইবার হবে উপহার, এবার হবে উপহার। প্রথম টেস্ট পরীক্ষা করব, আর দ্বিতীয়বার ফাইনাল। দুটো পরীক্ষা হবে। এই পরীক্ষায় যে দুজন পাস করবে সেই দুজনকে উপহার করব, ঠিক আছে? তবে কি উপহার করব শুনবে? কি উপহার করব শুনবে? আমি নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলবো না, যেটা বলবো সত্য বলবো, আর যেটা বলে যাবো সেটা দিয়ে যাবো, ঠিক আছে? তাহলে কি উপহার শুনবে তোমরা? আজকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, সবার সামনে কথা দিলাম নবীর স্টেজে দাঁড়িয়ে, সেই দুজনকে বুড়িমা উপহার করব। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না?
আমি ব্যাগের মধ্যে করে বুড়িমা নিয়ে এসেছি, কসম বলছি, এরা বিশ্বাস করছে না। দুজনকে বুড়িমা উপহার করব, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে। এবার দেখি কোন দুজন বুড়িমা নেয়। রেডি আছো সবাই? রেডি? দেখে নি। তুই বাবাকে খেলে, তুই খা, আগে খা। আইসক্রিম হাত করে হা হা করে চেল্লাচ্ছে। তুই আগে খেয়ে নে বাপ, তারপর আওয়াজ দিস। দেখো, আওয়াজ দিতে হবে নবীর শানে, গজল হবে, আওয়াজ দিতে হবে আদবের সাথে, ঠিক আছে? মারপিট নয়, দাঙ্গা হাঙ্গামা নয়। নবীর শানে গজল বলতে হবে কিন্তু আদবের সাথে। আর একবার হোক। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে বসে 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 হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে মোরা যদি ডানাওয়াল পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী, বসে বসে দু জাহানের বাদশা নবী, সবাই বসো দু জাহানের বাদশা নবী। বলো বলো মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। এইবারে হবে ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষায় গলা যদি চানাচুর হয়ে যাক, বছরে একবার যাবে, অসুবিধে কি আছে? ব্যাগটা সরাতে। গলা ভেঙে চানাচুর হয়ে যাক, বছরে একবার যাবে, এটা ওখানে রাখো, নিচে রাখো। তবে আজকের আওয়াজ দিতে হবে, খুব জোরে সোরে আওয়াজ দিতে হবে। এই শেষ পরীক্ষা। ওয়েট, বসো সবাই বসো। এইবার ফাইনাল পরীক্ষা। আচ্ছা, দায়িত্ব দেবো কাকে? ভাই তুমি একটু দেখতে পারবে? তোমরা সবাই মিলেই দেখো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে, যেহেতু আমি যে উপহারটা দেবো অনেক দামি উপহার। এই তোরা বুড়িমাকে দেখবি? বুড়িমাকে না দেখালে মনে হয় আওয়াজের জোশ মারবে না। বুড়িমা দেখবি? এক আছে ব্যাগ থেকে বার করতে বুড়িমা। বস বস, আমি দেখাচ্ছি, বস বস, তোরা বস। এই দেখ বাবা, এটা কি বলতো? এটা হচ্ছে বুড়িমা। বুড়িমা এটা কি? বুড়িমা। বুড়িমা আমি বলেছি, মিথ্যা বলেছিলাম? আমার লাইফে আমি কখনো গজলের বই বার করিনি, তবে এবছর বার করেছি এই কারণে, যখন এইরকম অনুষ্ঠান হয় এলাকার বাচ্চাগুলো তারা গজল বলে কিন্তু একটু ভুলভাল হয়ে যায়, তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, তো ওদের সুবিধার্থে আমি গজলের বই বার করেছি। এতে আমার প্রত্যেকটা গজল আছে, তোমরা যেগুলো শোনো এবং বলো প্রত্যেকটা গজল এই বইয়ের মধ্যে আছে। এই দুটো বই আমি দুজনকে উপহার করব। ফাইনাল পরীক্ষায় যে দুজন পাশ করবে, লাস্ট ছন্দ, এই ছন্দেই বোঝা যাবে। ভাই একটুখানি ফলো করবে, একটু সামনের দিকে এসো, দেখবে কোন দুটো বাচ্চা, হ্যাঁ একটুখানি দেখে নেবে, ঠিক আছে? কোন দুটো বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে দেখি। আরে বাবা, গজল তো বলতে দে, তোরা হাঁ করে চেল্লাচ্ছিস কেন রে বাবা? আমাকে গজল তো বলতে দে। কি সর্বনাশ। রেডি? দেখি, আর হাঁ করার দরকার নেই, যখন গজল বলতে বলবো তখন বলবে, ঠিক আছে? মোদের নবীর ওসিলাতে, আরো জোরে মোদের নবীর ওসিলাতে, সবাই মিলে বসে বসে জোরে জোরে আওয়াজ দিয়ে আলী পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারে শাফায়াতের বিচারে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামলি কানারে দু জাহানের বাদশা নবী, কামলি কানারে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। বাপরে বাপ, এরা খায় কি রে ভাই?